गुड मर्निंग एवरीवन। প্রায় কতদিন পরে যে এত সকালে ঘুম থেকে উঠেছি সেটা ঠিক আমি নিজেও বলতে পারবো না, কিন্তু ঘুম থেকে ওঠার পরে এত সুন্দর একটা ওয়েদার দেখে সত্যি খুব ভালো লাগলো। আগে ভাবতাম সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে কেমন খারাপ খারাপ লাগতো, তবে আজকে ঘুম থেকে ওঠার পরে একটুও খারাপ লাগেনি, বরং ভালো লেগেছে। তারপরে হাত মুখ ধুয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে নিলাম, কারণ আজকে ছিল একটা স্পেশাল দিন। এই স্পেশাল দিনটাকে স্পেশাল করার জন্যই শুধুমাত্র এই ভিডিওটা আমার করে রাখা, একটা স্মৃতি ধরে রাখার জন্য। আজকে ছিল আমার ভাগ্নি নন্দিনীর তার কলেজ জীবনের প্রথম দিন, মানে প্রথম ক্লাসে সে যাবে, তার ওরিয়েন্টেশন ডে। যেহেতু দিদি গাজীপুরে, ও আমার কাছে রয়েছে, তাই আমাকেই ওর আজকে গার্জেন হিসেবে যেতে হলো। যাই হোক, নিজেকে আজকে অনেক বড় বড় মনে হচ্ছে, আমিও এখন গার্জেন হয়ে গেছি। তারপর আর কি ধীরে ধীরে রেডি হলাম। রেডি হতে আর কি মুখে একটু স্নো লাগালাম আর হালকা করে ফেস পাউডার। আমি এমনিতেও খুব বেশি সাজগোজ করি না, কারণ সাজলে নাকি আমাকে মানায় না, সবাই আর কি বলে, সেই কারণে নিজেও আর সাজতে ইচ্ছা করে না। তারপরে মেয়ে মানুষ সাজতে তো মাঝে মাঝে ইচ্ছা করেই একটু। তারপরে এই একটা সিম্পল আমার বাটারফ্লাই খুব পছন্দের বাটারফ্লাইয়ের দুলটা পরে নিলাম। আজকের দিনে ইচ্ছে ছিল সবাই মিলে একসাথে যাব প্রোগ্রামটাতে, কিন্তু দিদি অনেক ছুটির চেষ্টা করেও ছুটি নিতে পারেনি, তাই আমিই যাচ্ছি ওর সাথে। তবে আজকে আমার অনেক খুশি খুশি লাগছে, কেন জানি না। তারপরে চুলটা একটু আঁচড়ে নিলাম। আমার চুল এমনিতেই অনেক পাতলা আগে থেকেই, তারপরে আমার টাইফয়েড হওয়ার পর চুলগুলো আরও পাতলা হয়ে গিয়েছে। আগে 4 ভাগের 1 ভাগ চুলও নাই, এমনিতেও আমার আগে থেকে কমই চুল ছিল, তারপরেও এখন আরও কমে গেছে। কি আর বলবো, নিজের চুল দেখে নিজেরই হাসি পায়, তাই কেটে ফেলেছি। আজকে সারাদিন খুবই ব্যস্ততার সাথে কাটাবো ভাবলে আমার কেমন জানি লাগছে। তারপরেও আমার এমনি বাসায় ফ্রি ফ্রি বসে থাকার থেকে ব্যস্ত দিনটা খুব বেশি ভালো লাগে। তারপর এই তো লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। ওর কলেজে যাব, কলেজের প্রোগ্রামে জানি না কতক্ষণ কি প্রোগ্রাম হবে। প্রোগ্রামটা দেখে আমার আবার ভার্সিটিতে আজকে ক্লাস টেস্ট আছে, সেটা দিব 12টা থেকে 1টা পর্যন্ত। ক্লাস টেস্টটা দেওয়ার পরে আবার আরও 2টা ক্লাস আছে, সেগুলো কমপ্লিট করব। আর এখন আমি আমার সাজের সবথেকে ফেভারিট পার্ট, যেটা আমি ছোট থেকেই খুব 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 পছন্দ করি, টিপ পরা। তারপরে একবার বেলকুনিতে গিয়ে দেখলাম প্রচুর ঠান্ডা, তাই আমার ডেনিমটা আমি পরে নিলাম। তারপর রেডি হয়ে বাড়ি থেকে বের হয়ে প্রথমে আমরা বাসে করে 2 জন গিয়েছিলাম ফার্মগেটে। সেখান থেকে একটা রিক্সা নিয়ে দুজনে প্রকৃতির সুন্দর একটা আবহাওয়া উপভোগ করতে করতে চলে যাচ্ছি নন্দিনীর কলেজে। সকাল সকালবেলা প্রকৃতির এই এত ঠান্ডা ঠান্ডা কুয়াশা ওয়েদারের ভিতর হালকা সূর্যের মিষ্টি রোদ এত ভালো লাগছিল। অনেকদিন পর সকালে উঠে সকালে সৌন্দর্যটা উপভোগ করলাম। তো তারপর সেখানে গিয়ে মনে হলো যে আমরাই হয়তোবা প্রথম দর্শক, এখনও কেউ আসেনি। তারপর নন্দিনীর ক্যান্টিনে চলে গিয়ে আমরা একটু হালকা নাস্তা করে নিলাম, প্রচুর খিদে লেগেছিল। তারপর ওই একটু নন্দিনীর ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমার তো পুরোটা মুখস্থ হয়ে গেছে, এই কয়দিনে এতবার এসেছি। তারপরে নন্দিনীর সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে আমি আমার ভার্সিটিতে চলে গিয়ে এত কিছু বকবক করলাম। আসল কথা যেটা, আমার ভাগ্নি কোন কলেজে পড়ছে বা কোন কলেজে চান্স পেয়েছে সেটা বলাই হয়নি। আমার ভাগ্নি বাংলাদেশের অন্যতম একটা পলিটেকনিক, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছে। তো সবাই ওর জন্য আশীর্বাদ করবেন। টাটা।